আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এ তো দেখছি একেবারে ছবি দিয়ে ছাপিয়ে দিয়েছে। কি সর্বনাশ হলো! পরকীয়ায় লিপ্ত সাক্ষ্যজিতের স্ত্রী আরশি। আরশি, তুই কেন এত টেনশন করছিস বলতো? একটু শান্ত হ, একটু শান্ত হ। দেখ, একটা রাত নয় এখানে তুই আটকা পড়ে গেলি, তাতে কি এমন হলো বল? সমাজ কোনো কথা বলতে পারে, কিন্তু তোর মন কি বলে? তুই তো থাকবি আমার কাছে, বল, আমার কাছে, তোর রূপমদার কাছে। খুব ক্ষতি হয়ে যাবে তোর। রূপমদা, দেখ আরশি, নিজেকে আর কত মিথ্যে বলবি বলতো? আমার চিকিৎসার জন্য তুই টাকা জোগাড় করে আনলি, আমি অসুস্থ শুনে নিজে হাতে আমার জলপট্টি দিয়ে সারিয়ে তুললি। এতটা হয়তো আমার নিজের বউ থাকলেও করতো না রে আরশি। আর দেখ আরশি, এটা তুইও জানিস, আমিও জানি, কেউ কারোর জন্য এমনি এমনি কিছু করে না। আচ্ছা আরশি, তুই আমার জন্য কেন এতটা কেয়ার করিস? তুই কি ভাবিস আমি বুঝি না বল? আরশি, তুই আমাকে এখনো মন থেকে ভালোবাসিস, তাই না রে? বল বল, তুই আমাকে এখনো মন থেকে ভালোবাসিস না রে? হ্যাঁ বল না আরশি, বল বল, তুই আমায় ভালোবাসিস তো? বল, হ্যাঁ কি রে, বল, ভালোবাসিস না আমায়? হ্যাঁ, ভুল জানো তুমি। নেহাত আমার মুখে খারাপ কথা আসে না রূপমদা, সেই জন্য তুমি বেঁচে গেলে, জানো তো? নাহলে খারাপ কথা দিয়ে বুঝিয়ে দিতাম তুমি আমার কাছে ঠিক কতটা ফেল না। খালি জলের বোতল দেখেছো, চিপসের খালি প্যাকেট, সেগুলো যেমন ক্রাশ করে আমি ডাস্টবিনে ফেলে দিই, তুমি সেটা আমার কাছে। আমি এখানে এসেছি শুধুমাত্র আমার একজন অসৎ মাস্টার মশাইয়ের প্রতি করুণা দেখাতে, ব্যাস। তার জন্য আমি কটা পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছিলাম, সেই কৃতজ্ঞতা থেকে, ব্যাস। আমাদের তাকে পল্টু কাকুকে মনে আছে? পকেট মার, সে যখন শিয়ালদায় গণধোলাই খেয়ে বাড়িতে ঘাড় ভেঙে বসেছিল, আমি দেখতে গেছিলাম। কেন জানো? কারণ ছোটবেলায় আমাকে একবার কুকুরে তাড়া করেছিল, পল্টু কাকু আমাকে বাঁচিয়েছিল, সেটা আমি ভুলতে পারিনি। আর তোমার ক্ষেত্রেও সেম রূপমদা, ঠিক সেম ইমোশন কাজ করেছে আমার। তাই একদম ফালতু কথা বলবে না, একদম না। তোমার প্রতি আমার মনে বিন্দু মাত্র ভালোবাসার অনুভূতি নেই। আমার মন জুড়ে আছে শুধুমাত্র আমার স্বামী সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। আমি শুধু তাকেই ভালোবাসি, তাকেই ভালোবাসি আমি। ওষুধটা খেয়ে নাও। নিজের কানের ময়লাগুলো বের করে ভালো করে আমার কথাটা ঢুকিয়ে নাও। আমি আজকে রাতে আমার স্বামীর কাছে ফিরতে পারছি না বলে আমার কষ্ট হচ্ছে, আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। আমি স্বামীর কাছে যেতে পারছি না বলে, বুঝেছো? তোমার জন্য কিচ্ছু না, নাথিং। কিরে, তুই সারা রাত ধরে কোথায় ছিলিস? আমরা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম, আমি তো থানায় যাচ্ছিলাম একটু হলে। আরশি, কোথায় ছিলিস বল না, উত্তর দিচ্ছিস না কেন? বাহ, কোনো উত্তর নেই, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আরে সারা রাত কোন চুলোয় কাটিয়ে এলো তার তো কোনো জবাব আছে নাকি? জবাবটা তো দিতে হবে। আরে এই বাবলু, এই মেয়েটার জন্য তুই সারা রাত চিন্তা করে মরছিলি রে? কি হচ্ছে কি বড় বৌমা? এইসব ধমক দেওয়ার এখন দরকার নেই। দেখছো না মেয়েটার মুখের কি অবস্থা হয়েছে? ও দিদি ভাই, চল তো, চল ভেতরে চল, একটু বসবি। চল না ঠাম্মি, আমার শরীরটা দিচ্ছে না, আমি একটু ঘুমোতে চাই। আরশি বলছি, বাড়িতে গিয়েছিলে কি? বাড়ির কারোর কিছু হয়েছে? তুই কি? না, বাড়িতে যাইনি আমি। তাহলে কোথায় ছিলিস সারা রাত? বলছি, আমি সবটা বলছি, আমাকে একটু 2 ঘন্টা সময় দাও না। আমি একটু হাত মুখ ধুয়ে একটু ধাতস্থ হই, তোমরা একটু চা খেয়ে নাও, আমি বলছি। না আরশি, কাল সারা রাত তুমি কোথায় ছিলে, কি অবস্থায় ছিলে সেটা জানতে 5 মিনিট লাগে। তোমার এই উত্তরটার জন্য বাড়ির সবাই সারা রাত ধরে এখানে অপেক্ষা করে বসেছিল, আর পারবে না। এবার আমাদের উত্তরটা চাই, কোথায় ছিলে তুমি সারা রাত? আসলে আমি রাতে। বাবলু, বাবলু, ব্যাপারটা দেখেছিস? আমাদের চ্যাটার্জি পরিবারে এরপর নাক কেটে দিল মেয়েটা। কোন মেয়েকে ঘরে তুলে এনে
করছো গো তোমরা? কেন কি হয়েছে? কি বেরিয়েছে পেপারে? মা গো মা, রাস্তাঘাটে আত্মীয় স্বজনের সামনে একেবারে মান সম্মান সব শেষ করে দিল। দেখ দেখ দেখ, আরে পেপারটা দেখ দেখ। খেলা শুরু। তুমি সারা রাত ওই ছেলেটার সাথে এক ঘরে, ছি 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 ছি। শেষে এটা দেখা বাকি ছিল আমার। না না স্যার, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তাহলে ব্যাপারটা কি? এই বাবলু, কোন ছেলে রে? এ কি? এ তো দেখছি একেবারে ছবি দিয়ে ছাপিয়ে দিয়েছে। এ কি সর্বনাশ হলো! পরকীয়ায় লিপ্ত সাক্ষ্যজিতের স্ত্রী আরশি। দেখছো দেখছো কেন বলেছিলাম? আমাদের মান সম্মান জাত কুল সব একেবারে একেবারে ধুলোয় মিশিয়ে দিল মেয়েটা। আর আমার ছেলের সম্মান, সেটার কি হবে? রূপম, আর সে এখনো রূপমকে বলতে পারিনি। বিয়ের পরও আসে সেই রূপমের সাথে রাতে এক ঘরে। আর সে কেন করলো এটা? হে ভগবান, হে ভগবান, এই দিনও দেখতে হলো আমাকে। ছি 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 ছি। আর এদিকে আমার ছেলেটা নাকে মুখে রক্ত তুলে কেটে নাম যশ খ্যাতি এত করলো, আর এই রাক্ষসে মেয়ে এক রাতে সব খেয়ে নিল, সব।